পশ্চিমবঙ্গে হয়তো এরকম কোনো মন্দির নাই যেখানে আসতে গেলেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই চিল্কাধামে যারা এখনো পর্যন্ত আসতে পারে তাদের উদ্দেশ্যে আমি জানাই যে তারা হয়তো অভাগা, কেননা তারা এখনো চিল্কা মন্দির দর্শন করতে আসতে পারেনি। এখানে আসতে গেলে এমন কিছু বেশি খরচা নাই, সামথিং খরচার মধ্যে 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকার মধ্যে তার দর্শন হবে, পুজো হবে, সমস্ত কিছু হবে। চিল্কা মন্দিরের নামে আমাদের বড় বড় স্কুল আছে, বড় বড় কলেজ আছে, রেলওয়ে স্টেশন আছে চিল্কা মন্দিরের নামে। আচ্ছা, যে মন্দিরের নাম গৌরীনাথ ধাম, আপনি আমন্ডি চলে যান, ওইখানে পাবেন গৌরীনাথ ধাম রেলওয়ে স্টেশন। তো নমস্কার, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল, আমি রাজেশ মাহাতো ফেসবুক পেজ। তো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটা দর্শনীয় স্থান, একটা দর্শনীয় মন্দির, বাবা চিল্কা গৌরীনাথ ধাম বাবার মন্দির। সেই মন্দিরের ইতিহাস কী রয়েছে এবং এই মন্দিরের যে আশেপাশে মন্দিরের কতদিন থেকে মন্দিরটা স্থাপিত রয়েছে এবং মন্দিরের ইতিহাস কী রয়েছে এবং এখানে যারা পুণ্যার্থী যারা পুজো দেওয়ার জন্য আসে কবে কবে আসে এবং সপ্তাহের কি সব দিনই পূজা হয়, সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু তুলে ধরছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করে দেখুন। এবং আমাদের যে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে এই মন্দির মোটামুটি 15 কিলোমিটার চাষ রোডে হচ্ছে 15 কিলোমিটার। তো এই মন্দির বাবার চিল্কা গৌরীনাথ ধাম বাবার মন্দির, সে মন্দিরের যে ইতিহাস রয়েছে এবং এই মন্দিরে পুণ্যার্থীদের যে প্রতিদিনের যে কাতারে মানুষের ঢল, সেই সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ করে দেখুন এবং এখানে যারা পুরোহিতরা রয়েছেন, যারা পণ্ডারা রয়েছেন, তাদের মুখ থেকেই শুনবো এই মন্দিরের ইতিহাস। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার নাম কি? আদিত্য পান্ডা। আপনি এই মন্দিরে কি করেন? পূজা করি। আপনি মন্দিরে পূজা করেন। আপনি এই মন্দিরে কতদিন থেকে পূজা করছেন? অনেক দিন থেকে করছি। আমার বয়স আজ মোটামুটি 55। আপনার বয়স হলে 55 বছর। 55 বছর বয়স, আপনি মানে 55 বছর বয়স, তাহলে ছোট থেকেই পূজা করেন কি? হ্যাঁ, ছোট থেকে পূজা করছি। তো এই মন্দিরটা কতদিন হলো এখানে স্থাপিত হওয়া? ওটা বহু দিন আজ আমার পিঢ়ি অনেক পিঢ়ি হয়ে আসছে। তো চিল্কা বাবা গৌরীনাথ ধাম বাবার এই যে মন্দির, বাবার মাহাত্ম্য কি আছে? মাহিত্য ওইখানে যা আছে, যত ভক্ত আসছে সব পূজা করছে, তাদের মনোবাসনা পূর্ণ হচ্ছে। আগে আমরা আসছিলাম অনেকদিন আগে, তখন এইগুলো ছিল মানে যে মানে 4-5টা জায়গাগুলো মন্দিরগুলো, এই যে একটা কি মন্দির, দুর্গা মন্দির রয়েছে, আবার যে মন্দিরের গেট হচ্ছে ওইটা কি মন্দির, কালী মন্দির রয়েছে। তো এগুলো কি মানে আপনারাই করেছেন না কোনো ভক্তরা করেছে? ভক্তরা করেছে, ভক্তদের অনুদানে এটা করা হয়। ভক্তদের অনুদান। তো আপনারা দেখছেন সত্যি মানে এখানে প্রতিদিন, আজকে তো রবিবার, আজকে এত ভিড়, প্রতিদিনই কিরকম ভিড় হয়? রোজই প্রত্যেকদিন ভিড়। প্রত্যেক দিনই ভিড় হয়। আর শ্রাবণ মাসে কেমন ভিড় থাকে? শ্রাবণ মাসেও প্রচণ্ড ভিড় থাকে। শ্রাবণ মাসে তো আরো বেশি, এটা জল ঢালার বেশি ভিড় থাকে। তো এখানে প্রতিদিনই শুধু আজকে ভিড় নয়, প্রতিদিনই কিন্তু এখানে পুণ্যার্থীদের ভিড় থাকে এবং শনিবার, রবিবার, সোমবার কোণে সব বারেই এখানে মানুষ আসে, ভক্তরা আসে, ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় এবং ভক্তরা বিভিন্ন যে মানে মনোবাসনা পূর্ণ করার জন্য মানত করে, সেই তাদের মনোবাসনা পূর্ণ হয় বলেই এখানে কিন্তু ভক্তের সমাগমটা বেশি হয়। দাদাকে পাইছি, তো দাদার কাছ থেকেও কিছু শুনবো এই মানে মন্দির সম্বন্ধে। বলছিলাম যে এই মন্দিরটা কতদিন থেকে স্থাপিত রয়েছে? এটা 428 বছর হলো। 428 বছর, মানে 428 বছর মানে আজ মানে কত বলবো, 4-5 পিঢ়ি। আমাদের এখানে 9 পিঢ়ি পার হয়ে গেছে। আচ্ছা, আপনারা 9 পিঢ়ি পার। আমাদেরকে যে নিয়ে আনা হয়েছিল, আমাদের 9 পিঢ়ি পার হয়ে গেল। আচ্ছা, তো আপনারা নিয়ে আনা হয়েছিল মানে আপনারা কি অন্য কোথাও হয়েছিল? আমরা কানপুরে ছিলাম। কানপুর? হ্যাঁ, এটা রাজার জায়গা, কাশীপুরের মহারাজের। আচ্ছা, সেই কাশীপুরের মহারাজের জায়গা আমাদেরকে আনা হয়েছিল। আমাদের পিতামহের নাম জানকীরাম পান্ডা। প্রথমে এখানে জানকীনাথ উনি আসেন, ওনার থেকে বংশবালা আমরা সমস্ত। এখন আমরা 450-500 ঘর আছি এই চিল্কাতে রুদ্রা আমাদের অর্ধেক অংশীদার। আচ্ছা, এই মন্দিরের মানে রুদ্রাতে যারা পণ্ডা রয়েছে তারাও আমাদের চিল্কা রুদ্রা এক সেম, মানে ভাই। এখানে 428 বছর হলো এটা আমাদের মন্দির। এই মন্দির কে করেছে কোনো নির্দিষ্ট নাই, মানে কেউ বলতে পারবে না যে এই মন্দিরটা তৈরি কে করেছে। জানকীনাথ পান্ডা জানতেন, কারণ প্রথম তিনি ছিলেন, তারপর থেকে পরম্পরা সূত্রে আমাদের সেটা প্রায় লুপ্ত। আর ওনার বংশধর আমরাই সবাই। আচ্ছা, আপনারা সকলে সবাই এখন 400-450 ঘর আমরা। আপনার নাম কি? আমার নাম হলো চণ্ডীচরণ পান্ডা। আপনি এই মন্দিরে তাহলে কি কাজ? আমি এই মন্দিরের পূজারি। হ্যাঁ, এই মন্দিরের সমস্ত কিছু কাজ আমাদের জানা আছে। আমরা যে সমস্ত পান্ডাগুলো আছি, আমরা সমস্ত কিছু কাজ জানি। মানে
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমরা সমস্ত কিছু করতে জানি। যারা যেসব পুণ্যার্থী এখনো পর্যন্ত বাবার দর্শন করে নাই বা এখনো বাবার মন্দিরে আসতে চায় বা অনেক পুণ্যার্থী আসে যারা এখনো আসে নাই, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা হয়তো এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এখনো পর্যন্ত চিল্কা গৌরীনাথ ধাম মন্দিরে আসতে পারে নাই, তারা আমি বলবো যে তাদের ভাগ্য ভালো নাই। কারণ চিল্কা বাবা গৌরীনাথ এরকম একটা ফলদাতা যে আমনে সামনে কেন আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এরকম কোনো মন্দির নাই যেখানে আসতে গেলেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই চিল্কা ধামে যারা এখনো পর্যন্ত আসতে পারে তাদের উদ্দেশ্যে আমি জানাই যে তারা হয়তো অভাগা, কেননা তারা এখনো চিল্কা মন্দির দর্শন করতে আসতে পারেনি। এখানে আসতে গেলে এমন কিছু বেশি খরচা নাই, সামথিং খরচার মধ্যে 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকার মধ্যে তার দর্শন হবে, পুজো হবে, সমস্ত কিছু হবে। এখানে পাণ্ডাদের আমাদের কোনো মাং থাকে নাই, পাণ্ডাকে যা শ্রদ্ধা মতো দক্ষিণে দেওয়া হয় পাণ্ডা সেটাতে সন্তুষ্ট থাকে। আমরা এখানে কোনো জোর জবরদস্তি চাপ সৃষ্টি করিনি কোনো যজমান উপরে। এখানে যজমান প্রতিনিয়ত 1000, 2000, 5000 জন যজমান আসছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমরা এখানে মন্দিরে কোনো চাপ নাই কোনো পাণ্ডার, মানে কোনো নাই যে পূজা করালে এত টাকা লাগবে, ওরকম কোনো সিস্টেম নাই। মানে নিজের স্বেচ্ছা ইচ্ছায় পুণ্যার্থী যত দিবে, হ্যাঁ 10 টাকা 20 টাকা 50 টাকা যা দিলেন উনি ওতে পাণ্ডা ওটাতে খুশি থাকবে। এখানে আমাদের পাণ্ডাদের কোনো চাপ করিনি আমরা। আর এইভাবেই আমাদের মন্দির চলে আসছে চিরচারিত প্রথা হিসাবে। আর জানকীরাম পাণ্ডার আমল থেকে আমরা এখানে আছি আজ প্রায় 428 বছর, মানে একটা হিসেব করে বলা যায় যে 428 বছর এই মন্দিরের আনুমানিক একটা, মানে ওই জানকীরাম পাণ্ডার বয়স থেকে আমরা হিসেব করে দেখছি। আর এখানে প্রতিদিনই যে আমি দেখলাম যে এখানে ছাগল আছে, প্রতিদিনই কি এরকম বলি হয়? প্রত্যেক দিনে বলি হয়। দুর্গাপূজার সময় 5 দিন বন্ধ থাকে, চৌথ মেলার সময় 4 দিন বন্ধ থাকে, শিবরাত্রির সময় 1 দিন বন্ধ থাকে, আর যেদিন আমাদের গ্রাম্য দেবতার পূজা হয় সেদিন এক বেলা বন্ধ থাকে, মানে দ্বীপ্রহর পর্যন্ত। দ্বীপ্রহর পরে আবার পুনরায় বলি শুরু হয়ে যায়। আচ্ছা, যারা নতুন আসবে বা এই মন্দিরের নিয়ম কানুন জানে তাদের মানে সেরকম কোনো নিয়ম আছে কি? হ্যাঁ, নিয়ম বলে দিলে আরো ভালো। যারা নতুন আসছে তারা যদি বার করে নিয়ে আসে, নাপিত টাপিত ছুঁয়ে বার করে চুলদাড়ি কাবাই নিয়ে স্নান টান করে বার উপবাস করে নিয়ে যদি আসে, তার পুজোটা আরও মানে অতি উত্তম পূজা হয়। আর যারা এরকমতে আসে তারা এখানে নদীতে পুকুরে স্নান করে বাবার মন্দিরে এসে পাণ্ডা ধরে পুজো করে। এখানে বিনা পাণ্ডা ধরে পুজো করে কোনো ফলপ্রসূ হবে না, কেননা ভগবান বলেছেন, এটা আমার কথা না, বেদ বাক্য। বেদ বলেছে যে গুরুর থাকে। অতএব আপনি এসেছেন যে কামনা বাসনা করছে, আপনার কামনা বাসনা পূর্ণ করার জন্য একমাত্র আপনাকে এখানে ব্রাহ্মণ ধরে পাণ্ডা ধরে পুজো করতে হবে। আর ব্রাহ্মণ মানে কি, আপনি ঘর থেকে একজন ব্রাহ্মণকে তুলে নিয়ে আসবেন, উনি এসে পূজা করে যাবেন। তা আমরা কি করতে আসি? এখানের পাণ্ডা ধরে পুজো করতে হবে। এখানে আপনারা পাণ্ডারা মোটামুটি কত আমাদের 450 ঘর আছি, পাণ্ডা অগন্তি, পাণ্ডার শেষ নাই। মানে মন্দিরে আলে আপনারা দেখতে পাবেন পাণ্ডা, চারধারে পাণ্ডা রয়েছে। আমাদের জীবিকা মাত্র এইটাই, আমাদের চাকরি নাই, বাকরি নাই, আমরা সরকারের পক্ষ থেকে কোনো কিছু পাই নাই যে সরকার আমাদেরকে কিছু দিচ্ছে, সেরকম কিছু না। আর আমাদের চাকরি বাকরি কিছু নাই, আমাদের চাষবাস কিছু নাই। দেখুন যজমান এলো, দেখুন দক্ষিণা 40 টাকা, এইটাতেই খুশি আছি আমি। সত্যি মানে মন্দির না হলে তো আপনারা বুঝতে পারবেন না, মানে মন্দিরের যা অনেকটাই তিনি শুনালেন, মন্দির সম্বন্ধে অনেকটা বললেন এবং মন্দিরের নিয়ম কানুন অনেকটাই বললেন। আপনারা আসুন, মন্দিরে আসুন, বাবার দর্শন করে যান। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলা গাড়াপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে চিল্কা গৌরীনাথ ধাম। এই সামনে এখানে চিল্কা গৌরীনাথ ধামের নামে গৌরীনাথ ধাম স্টেশন রয়েছে। আর ট্রেনে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা ট্রেনে করে আসছে, গৌরীনাথ ধাম স্টেশন নামছে, সেখান থেকে হেঁটে আসছে বা টোটো করে আসছে, টেম্পো করে আসছে। এখানে চাষমোড় দিয়ে আসা যায়, এখানে রুদ্রাগ্রাম দিয়ে আসা যায়, এখানে আইমন্ড দিয়ে আসা যায়, এদিকে আরসা টারসা ইত্যাদি দিয়ে নদীর ওপাশ থেকে আসা যায়। এখানে আসবার অনেকগুলো রাস্তা আছে। আমরা সত্যি আমরা পুরুলিয়া মানে আমরা পুরুলিয়ার মানবাজার থেকে আসছি বাবার মন্দির দর্শন করতে। অনেকদিন থেকে একটা আশা ছিল যে চিল্কা বাবার মন্দির যাব, শ্রাবণ মাসে আসবো করে আসা হয়নি। যাই হোক, বাবার একটা ইচ্ছা ছিল বলে আজকে বাবার দর্শন করতে পারলি। তো আমরা বাইকে করে এলাম মানবাজার থেকে। তো এই যে সামনে মানে যে মেন রোডটা ছাড়িয়ে যখন আমরা গ্রামের মানে চিল্কা গ্রামে মানে প্রবেশ করলাম, সত্যি রাস্তার অবস্থা একদমই বেহাল অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আজকের মানে এখনের যা পরিস্থিতি, এখন চারধারে রাস্তা ভালো হয়েছে, এখনের দুনিয়াতে রাস্তা সব দিকেই ভালো, কিন্তু তার মধ্যে যে এটা এত বড় একটা দর্শনীয় মন্দির রয়েছে বাবা গৌরীনাথ ধামের মন্দির, এখানে যেটা এত রাস্তা খারাপ। তো এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানবো যে রাস্তাটা খারাপ কেন এবং রাস্তার কি কোনো কাজ হয়েছে আদৌ, সমস্ত তথ্য ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি। বলছিলাম যে এই যে দেখলাম রাস্তাটা আসতে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো প্রতিদিন এত গাড়ি এসছে, এত পুণ্যার্থী এসছে, তো এই যে রাস্তা খারাপ আছে, তো
তো আপনি কি বলবেন এটার বিষয়ে? এই চিরকা গৌরনাথ ধাম বাবার মন্দিরে সুদূর প্রান্ত থেকে পুণ্যার্থী আসে। এদিকে টাটা, রাউরকেলা, বাঁকুড়া, মিদনাপুর, পুরুলিয়া, ধানবাদ, বোকারো, রাঁচি, এই সমস্ত এলাকা থেকে বেশি পুণ্যার্থী আসে। তো এই যে দূর দূরান্ত থেকে এই যে গাড়ি ঘোড়া আপনারা দেখছেন, আরও সকালবেলা অনেক গাড়ি ঘোড়া ছিল, এই যে গাড়ি ঘোড়া সমস্ত যজমানরা নিয়ে আসছে, যাত্রা পুণ্যার্থীরা নিয়ে আসছে, তাদেরকে অনেক অসুবিধার মধ্যে চিরকা পর্যন্ত পৌঁছতে হচ্ছে। এই মন্দির পর্যন্ত পৌঁছতে তাদেরকে অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে। কেননা রাস্তা 1 নম্বর সংকীর্ণ, 2 নম্বর রাস্তা বেহাল। এই জল জমে আছে, কোথাও কাদা জমে আছে, কোথাও উঁচু ডিপি হয়ে আছে, এই কোনোখানে জার্কিন আছে, কোনোখানে বাম্পার আছে, কোনোখানে এটা আছে, কোনোখানে ওটা আছে, মানে ইত্যাদি নানা রকমভাবে এই যে দুদিকের দুটো রাস্তা কিন্তু বেহাল অবস্থায় পড়ে আছে। সরকার ইয়ার কোনো রকম নজর দৃষ্টি এখানে দেয় নাই। যে কমপক্ষে আমি তো বলছি যে মন্দিরের প্রতি যদি নাই বা দিল সরকার, কিন্তু রাস্তার প্রতি তো দেওয়া দরকার। রাস্তা তো জনগণের জন্য ব্যবহৃত, সে তো রাজ রাস্তা, ওটা সকলের ব্যবহৃতের জন্য। তার জন্য রাস্তার প্রতি বিশেষ করে নজরদারি দেওয়া সরকারের একান্তই দরকার। সত্যি রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা আইলাম, দেখলাম যে রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম সংকীর্ণ, আর রাস্তার অবস্থা বেহাল অবস্থা, জল জমিয়ে আছে। তো বললেন যে রাস্তাটা, তো আমিও এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই যদি রাস্তাটা খুবই ভালো হবে, কারণ এখানে হাজার হাজার পুণ্যার্থী আসছে, প্রতিদিন আসছে। কোনো যে শ্রাবণ সংক্রান্তি, শ্রাবণ মাসে এলো সেটা নয়, প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসছে। তাদের যাতে যাতায়াতের সুবিধা হয় সেই জন্যই যদি রাস্তাটা হয় তো অতি মঙ্গল হবে, এবং এলাকার মাসে যারা পুণ্যার্থী আছে তাদের অনেক উপকার হবে, রাস্তা আসতে সুবিধা হবে। তো আপনারা শুনলেন সেই পণ্ডা যারা রয়েছেন তাদের বক্তব্য। সত্যি বাবা চিরকা গৌরীনাথ ধাম, সেই গৌরীনাথ ধামের যে নামকরণ, সেই নামকরণ থেকেই কিন্তু আমাদের যে পাশে যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের নাম হয়েছে গৌরীনাথ ধাম রেল স্টেশন, এবং স্কুলের নাম আছে এই বাবা গৌরীনাথ ধামের নাম অনুসারেই আছে, স্কুলের নাম আছে। তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এবং হাজার হাজার ভক্ত আসে। ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, ভক্তদের যে মানত করে সেই মানত পূর্ণ হয় বলেই আজকে এই বাবার মন্দিরে সবাই ছুটে আসে। তো আপনারা দেখলেন, আরও 2-4 জনের কাছ থেকে আপনাকে জানাচ্ছি এই মন্দির সম্বন্ধে। থাকার ব্যবস্থা আছে কি রাত্রিতে? লজ আছে, এই গ্রামে আছে। আচ্ছা, আপনারা যদি কেউ বাইরে থেকে আসতে চান, বাইরে থেকে আসবেন, এখানে থাকার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, খাবারের দোকানও আছে, খাবারের দোকান আছে, সমস্ত রকম ব্যবস্থা এখানে করা আছে। চিরকা মন্দিরের নামে আমাদের বড় বড় স্কুল আছে, বড় বড় কলেজ আছে, রেলওয়ে স্টেশন আছে চিরকা মন্দিরের নামে। আচ্ছা, যে মন্দিরের নাম গৌরীনাথ ধাম, আপনি আমন্ডি চলে যান, ওইখানে পাবেন গৌরীনাথ ধাম রেলওয়ে স্টেশন। এই যে মেন এখানে পেলাম, যেখানে আমরা মেন পাকা রাস্তা থেকে যখন বার এলাম তখন গৌরীনাথ ধামের এরিয়া দিয়ে আছে, গেট করা আছে। রেলওয়ে স্টেশন রাস্তার কোনো উন্নতি নাই, বলবার আছে আর রাস্তা হয় বাবা গৌরীনাথ আদিত্য ঠাকুরের সর্বধর্মতা পূর্ণ করবা। এই গৌরীনাথ একটা সুন্দর একটা সর্বকামনা পূর্ণ করবা।